কায়েস অশ্লীল কবিতা লিখতেন। সেই কবিতা আমরা এখনো পড়ি ভাষা শেখার জন্য। তারা এতটা উত্তরণ ঘটিয়েছিল। তারা কবিতায় নবীকে অপমান করত, কষ্ট দিত। তখন নবী কবি নির্বাচন করলেন, কারণ নবীর নিজে কবিতা তিনি লিখতেন না, তিনি কবিতা লিখতেন না। এর কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা, তাকে কবিতা শিক্ষা দেওয়া হয় নাই, তার জন্য কবিতা পাঠ করাও শোভনীয় নয়। কারণ এর অনেক কারণ আছে। নবী নিজে কাব্য চর্চা করতেন না, কিন্তু কবিতাকে তিনি ভালোবাসতেন। যখন কবিতায় রাসূলকে নিয়ে অপমানজনক কথা লেখা হতো, নবী তখন বললেন, হাসান, মুসলমান হয়ে গেলেন, তুমি আমাদের পক্ষ থেকে এই সব কবিদের জবাব দাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ডাকলেন, বললেন, হাসানের জন্য মসজিদে নববীতে একটা উঁচু জায়গা তৈরি করে দাও, একটা মঞ্চ তৈরি করে দাও, কারণ ওই মঞ্চের উপরে দাঁড়িয়ে হাসান আমার পক্ষ থেকে জবাব দিবে। সুবহানাল্লাহ। তাহলে কবিকে তিনি সম্মান করেছেন, সম্মান করেছেন। কিভাবে? শুধু তাই নয়, নবী আমার হাসানকে বললেন, হাসান, তোমার জন্য আমি দোয়া করি। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আয় আল্লাহ তাআলা, আমার পক্ষ থেকে যতক্ষণ হাসান জবাব দিবে, আমাকে অপমান করার জবাব যতক্ষণ দিবে, আপনি জিবরিল আমিনের মাধ্যমে তাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সহযোগিতা করবে কাকে? হাসানকে। কেন? নবীর পক্ষে কবিতা, নাত বলতেছে তাই। কাজেই আমাদের জন্য এটা খুবই দরকার, আমরা আমাদের সন্তানদেরকে এই নাতগুলো শেখাবো। বলুন ইনশাআল্লাহ। আপনারাও নাতগুলো শিখবেন। এগুলো এক ধরনের দরুদ। কেন? এগুলো যখন আপনি একা থাকবেন, কষ্ট লাগবে, ডিপ্রেশনে ভুগবেন, ভালো লাগবে না, তখন নাত গাইবেন, নাত গাইতে থাকবেন, দেখবেন ভালো লাগা শুরু হয়ে গেছে, অনেক ভালো লাগবে। এখন বাচ্চারা অভ্যস্ত না, কিন্তু আগে এইগুলোর অনেক বেশি প্র্যাকটিস ছিল। এখন কিন্তু অ্যাভেলেবেল আছে মোবাইলে, কিন্তু দেখবেন মুখস্থ পারে না। কারণ কি? ওইটা প্র্যাকটিস করে না। তা আমরা প্র্যাকটিস করাবো। বলুন ইনশাআল্লাহ। কবিতা, একটা কবিতা আছে, কাসিদায়ে বুরদা বলা হয়। আওয়াজ করে বলুন, কি বলে? কাসিদায়ে বুরদা। কাসিদা, শের, এগুলো মানে কবিতা। এই কাসিদায়ে বুরদা অনেক আগের লেখা। ওই কবির নাম শরফুদ্দিন আল বুসরি। কিন্তু ওই কবিতাকে বলা হয় কাসিদায়ে বুরদা। বুরদা শব্দের অর্থ হচ্ছে চাদর। আমরা শীতকালে যে চাদর পরি সেটাকে আরবিতে বুরদা বলা হয়। তাহলে ওনার কাসিদাগুলো কিসের কাসিদা? চাদরের কাসিদা। এই কবি শরফুদ্দিন বুসরি অসুস্থ হয়ে গেল। চিকিৎসকরা সবাই মিলে বলতে থাকলো তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। ডাক্তাররা এরকম মানুষকে বলে থাকে কিনা? ডাক্তাররা বলে না যে না, আল্লাহর উপরে ভরসা করেন, বাসায় নিয়ে যান। এরকম হতাশ হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, বাসায় নিয়ে যায়। এরকম কবি শরফুদ্দিন অসুস্থ হয়ে গেল। সব ডাক্তার, সেই সময়ের চিকিৎসকগণ বলল না, তার এই রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই। তিনি চিকিৎসার জন্য চিকিৎসকদের কাছ থেকে ফিরে আসলেন। কিন্তু তিনি ছিলেন কবি। কোন কবি? রাসূলকে নিয়ে তিনি কবিতা লিখতেন। সুবহানাল্লাহ। তিনি কবিতা লিখতেন। আল্লাহ। কবিতা লিখতে লিখতে তিনি মানুষদেরকে বললেন, নবীর নামে যা খুশি তা করতে থাকো, বলতে থাকো, শুধু সেজদা দিবে না। সেজদা দেওয়া ছাড়া আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মান বলতেই থাকো, করতেই থাকো, বড় করতেই থাকো, শুধু সেজদা দিবে না।